রাধে রাধে। জেগে থাকো তারা জেগে থাকো 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 উড়বে যখন চাঁদের হাসি চল ভরে আমরা দেখব আমরা সারা রাতি জাগবো হরি হরি বল হরি নামে আমরা সারা রাতি জাগবো। আশা লাগছে হরি হরি বল রাধে। ওই দূরে ডাকি রাত জাগা পাখি ওই দূরে ডাকে রাত জাগা পাখি উড়বে যখন চাঁদের হাসি চোখ ভরে আমরা দেখবো হরি নামে আমরা সারা রাতি জাগবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে হরি হরি বল রাধে হরি নামে আমরা সারা রাতি জাগবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আসবে হরি নামে আমরা সারা রাতি গাইবো আমরা সারা রাতি আমরা সারা রাতি গাইবো আমরা সারা রাতি গাইবো। আজমান মা আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ দেবীদণ্ড বাহু গৌরাঙ্গ নাচিছে দেবীদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে দেবীদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে দেবীদণ্ড বাহু তুলে মহাভাবে বিভোর হয়ে বিদায় বল হরি বল হরি বল দেবীদণ্ড বাহু তুলে দেবীদণ্ড বাহু তুলে আমার গৌরাঙ্গ নাচিছে। আজ দেখুন রাসমণ্ডলীতে মহাপ্রভু নৃত্য করছেন, শুধু তাই নয় আজ মহাপ্রভুর সঙ্গে পঞ্চতত্ত্ব নৃত্য করছেন। নাচিছে আমার গদাধর নাচিছে গদাধরে নাচিছে কণ্ঠজা রাজনী করে গদাধর নাচিছে কণ্ঠজা রাজনী করে গদাধর নাচিছে কণ্ঠজা রাজনী করে গদাধর নাচিছে আজ কণ্ঠজা রাজনী করে গদাধর নাচিছে রাজনী করে পুরবের ভামনে হয়ে রাজনী করে পুরবের ভামনে হয়ে রাজনী করে পুরবের ভামনে হয়ে কণ্ঠজা রাজনী করে আজ গদাধর নাচিছে গদাধরে নাচিছে আজ গণাধর পণ্ডিত নৃত্য করছেন। তাহলে গণাধরটা কি? শুধু পঞ্চতত্ত্ব বলবেন এরা পূর্বজন্মে কে ছিল সেগুলো জানতে হবে। শুধু আমি গান করে করে গেলাম হবে না, বোঝাতেও হবে। এই যে গণাধর প্রভু মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছেন কণ্ঠ জড়িয়ে, তাহলে গণাধরটা কেন তো ভক্ত ছিল? তারা তো কেউ তো গণাধরে গৌরহরি কণ্ঠধরি, তাহলে গণাধরটাকে আমাদের জানতে হবে। এই গণাধর হলেন ব্রজের শ্রীমতী রাধা রানী। ওই রাধারানী নবদ্বীপের মাঝে হয়ে আসছেন গদাধর পণ্ডিত হয়ে। আর সেই গদাধর হয়ে যখন মহাপ্রভুর কণ্ঠ জড়িয়ে নৃত্য করছেন মা, এদের নৃত্য দেখে
আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, আমার ভাই গৌরকে ঘিরে ঘিরে নিতাই চাঁদ নাচিছে, ভাই গৌরকে ঘিরে ঘিরে নিতাই চাঁদ নাচিছে, আমার ভাই গৌরকে ঘিরে ঘিরে নিতাই চাঁদ নাচিছে। ভাই গৌরকে ঘিরে ঘিরে নিতাই চাঁদ নাচিছে। ওই যে নিত্যানন্দ সে কেমন ভাবে নৃত্য করছেন, গৌর হরিকে জড়িয়ে ধরে নৃত্য করছেন, এমন ভাবে নৃত্য করছেন মনে হচ্ছে গৌর হরি যদি পড়ে যায়, আর পড়ে গেলে তো আমার ভাই গৌরের রঙকে কত না কষ্ট হয়, কত না ব্যথা লাগবে। তাই গৌর হরি যেন না পড়ে যায় তার জন্য দুটি বাহু ধরে বাবা আজ গৌর হরিকে নৃত্য করছেন। আর এই যে নিত্যানন্দ প্রভু, এই নিত্যানন্দ প্রভু ছিলেন বা ব্রজে দাদা বলরাম, সেই বলরাম আজ নবদ্বীপের মাঝে হলেন নিত্যানন্দ প্রভু। এদের নৃত্য দেখে আজকে নৃত্য করছে বাবা, দেখো শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, বড় জোরে তালি দিয়ে 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 শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে। তাহলে শিবাস নৃত্য করছে কেমন করে, বড় জোরে তালি দিয়ে। এই শিবাস হলে দেবর্ষি নারদ মুনি নদিয়ার মাঝে জন্ম নিয়ে শিবাস পণ্ডিত। এই শিবাস যখন নৃত্য করছেন বাবা, সবার মধ্যে যিনি বৃদ্ধ কে বলুন তো, সবার মধ্যে যিনি বৃদ্ধ কে? অদ্বৈত প্রভু। আজ সবাইকে নৃত্য করতে দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারলেন। আজ ওই অদ্বৈত প্রভু কি করলেন, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে হৃদয় ভাগে বিভোর হয়ে নিতাই গৌর নির্মল হইব, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আজ আমার এই রাসমন্দিরে পঞ্চতত্ত্ব নৃত্য করছেন বাবা। যখন মহাপ্রভু গৌরসুন্দর নবদ্বীপের মাঝে পঞ্চতত্ত্বকে নিয়ে নৃত্য করছেন, আর এই নৃত্য দর্শন করে অদূরে এক ভক্ত নয়নের জলে কেঁদে ভাসা আছে, কে না হরিদাস। ওই হরিদাস যখন নয়নের জলে কেঁদে ভাসাচ্ছেন বাবা, দূর থেকে মহাপ্রভু নৃত্য করছেন আর হরিদাস কি বলছে, এসো এসো হরিদাস, বলছে না প্রভু এসো, বলছে না। নিত্যানন্দ প্রভু যখন আমার নৃত্য করছে, বারবার করে নৃত্য করছেন আর হরিদাসকে ডাকছে এসো না, বলছে না। দেখো মায়েরা, আজ ভক্ত অদূরে কাঁদছে, গৌর হরি আমার নৃত্য করতে করতে নিত্যানন্দকে বললেন, নিত্যানন্দ ওই যে অদূরে ভক্ত হরিদাস আমার কাঁদছে, ওই হরিদাসকে তুমি নিয়ে এসো। আচ্ছা মায়েরা, এই হরিদাসকে ছিল জানো, মুসলমান ঘরের ছেলে যার নাম ছিল হারেশ। এই হারেশ হরিদাস কি করে হলো জানো? শুধু হরিদাস নয়, আর যে হরিদাস হয়েছে তার আগে তাকে 22 বাজার বেঁধে আঘাত পেতে হয়েছে। দেখুন মায়েরা, ওই ছোট্ট হারেশ হবিমুল্লাহ কাজীর ঘরে যখন তার জন্ম হলো, মায়ের নাম আমিনা বেগম। ওই হারেশ, ছোট্ট হারেশ, কোথাও যদি হিন্দুদের হরিনাম হয় দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শ্রবণ করে, হরিনাম শ্রবণ করে। কোথাও যদি তুলসী বৃক্ষ দেখতে পাই, তুলসী গাছকে জড়াইয়ে ধরে নয়নের জলে যায়, যে নয়নের জলে কেঁদে কেঁদে আস্তে আস্তে যখন হরিদাস আমার বড় হচ্ছে, যত বড় হচ্ছে তত এই হরিনামের প্রতি তিনি বিভোর হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। কোথাও ভাগবত পাঠ হলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে না, নয়নের জলে কাঁদে। আস্তে আস্তে বদনে তিনি কৃষ্ণ নাম গাইতে শুরু করলেন। দেখো বাবা, আচ্ছা বলুন তো বাবা, একটা মুসলমান ঘরের ছেলে যদি হিন্দুদের হরিনাম করে, ওই মুসলমান পাড়ার মানুষেরা কি মেনে নেবে? কি গো, কেউ মেনে নেবে?
ওই হারেস যখন হরি নাম করছে, হিন্দুদের নাম করছে, ওই হারেসের আব্বা যান হবিবুল্লাহ গাজী হারেসকে ডাকলেন, হারিস এই হিন্দুদের নাম তুই ছেড়ে দে বাবা, এই হিন্দুদের নামের জন্য আজ তোকে অনেক কষ্ট পেতে হবে, আমাদের অনেক দুঃখ পেতে হবে, তুই এই হিন্দুদের নাম ছেড়ে দে। হারেস বলছে আব্বা যান এই হিন্দুদের হরিনাম আমি চাই না বলতে বদলে, কিন্তু হরিনাম যে আমার বদন ছাড়ে না। আব্বা যান আজ তুমি যে আমাদের হিন্দুদের হরিনাম করতে বারণ করছো, আল্লাহু আকবার সেই তো নটবর যে যেভাবে তাকে ভজি সে সেইভাবে তাকে চাই। আল্লাহু আকবার সেই তো নটবর। দেখুন বাবা, যেই আল্লাহ সেই নটবর, সেই কৃষ্ণ সেই দ্বার, শুধু আমাদের ডাকার ভাবটা একটু আলাদা। দেখুন ভগবান একজন, কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে যিশু খ্রিস্ট, শুধু আমাদের ডাকার ভাবটা একটু আলাদা। হবিবুল্লাহ গাজী বললেন হারিস এই হরিনামকে ছেড়ে দে বাবা, নামাজ পড়, আল্লাহ খোদাকে ডাক, 5 ওয়াক্ত নামাজ পড়, এই হরিনামকে করিস না বাবা। হারিসকে বারবার করে বোঝালে, কিন্তু হারিস এই হরিনাম ছাড়তে পারছে না বাবা। যত বারণ করছে হারিসের হরিনাম করা তত বেড়ে গেল। আর এই মুসলমানের পাড়ার সবাই মিলে বাদী হয়ে কাজী সাহেব কাছে গেলেন, হুজুরের কাছে, হুজুর হুজুর ওই হবিবুল্লাহ গাজীর ছেলে সে ওই হিন্দুদের হরিনাম করে, এই নাম আপনাকে বন্ধ করাতে হবে হুজুর। আর যদি ওই ছেলেকে দেখে আমাদের ঘরের ছেলেরা ওই হিন্দুদের হরিনাম করে, এই নাম আপনাকে বন্ধ করাতে হবে। আহা, সবাই মিলে যখন হুজুরের কাছে নালিশ করলেন বাবা, ওই হুজুর বলে যাও ওই হারেসকে ধরে নিয়ে আসো আমার বিচারালয়ে। হারেসকে ধরে নিয়ে এসেছে বাবা। এই কি নাম তোর? বলছে হারিস। তোর আব্বা জানের নাম কি? হবিবুল্লাহ গাজী। তুই নাকি হিন্দুদের হরিনাম করিস, এই নাম বন্ধ করতে হবে তোকে। হুজুর আমি অনেক চেষ্টা করেছি হরিনাম বন্ধ করার, হরিনাম বলবো না বলে আমি চুক্তি করেছিলাম, কিন্তু বদন যে হরিনাম ছাড়া আমার আর কিছু জানে না। আমি হরি বলবো না বলে বদনে হরিনাম করবো না বলে দূরে দাঁড়িয়ে থাকি, কিন্তু বদন যে আমার মানে না। হুজুরের সম্মুখে হারেসকে যত হরিনাম করতে বারণ করছেন, তত উচ্চস্বরে হারেস হরিনাম করতে লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বন্ধ করে না, বন্ধ কর বলছি না। এই কে কোথায় আছিস? যাকে নিয়ে গিয়ে 22 বাজারে বেঁধে বেতের আঘাত কর, যত করে হরিনাম না বন্ধ করে তাকে মারতে মারতে মৃত্যুদণ্ড যেন তার হয়। হারেসকে নিয়ে গেলেন বাবা 22 বাজারে, 22 বাজারে দড়ি দিয়ে বেঁধে হারেসকে মারতে শুরু করলেন হুজুরের নির্দেশে। যত মারছেন হারেস তত জোরে হরিনাম করছে, যত মারছেন তত জোরে হরিনাম করছে। 22 বাজার বলতে 1 বাজার নিয়ে 22 বাজার, 22 বাজার 1 বাজার নিয়ে 22 বাজার, 22 বাজার একটা বাজার, বাজারটার নাম 22 বাজার। একদম 22টা বাজার নয় বাবা, ওই বাজারটার নাম হলো 22 বাজার। আর ওই 22 বাজারে বেঁধে যখন বেদান্তের আঘাত করতে শুরু করলেন, যত মানুষকে হারেস তত উচ্চস্বরে নাম করছে, নাম করছে। এদিকে পান্ডারা মারতে মারতে বাবা ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু হারেসের বাবা মৃত্যু হচ্ছে। সবাই মিলে বললেন, হারেস আজ যদি তোমার মৃত্যু না হয় তো হুজুর আমাদের কথা তোমার মুখে যদি হরিনাম বন্ধ না করতে পারি, তাহলে হুজুর আমাদের সবার প্রাণদণ্ড দিয়ে দেবে।
সবাই মিলে করজোরে হারিসের কাছে বলছে, হারিস আমাদের ঘরে বউ আছে, ছেলে আছে, আর যদি আমরা তোমাকে না মারতে পারি হুজুর সবাই আমাদেরকে বেঁধে দেবে। হারিস বলছো, আমি চাই না আমার জন্য তোমাদের মৃত্যু হোক, তোমাদের কোনো ক্ষতি হোক, আর আমি এও জানি তোমরা আমাকে মারতে পারবে না, কারণ আমার সঙ্গে তো স্বয়ং মহাপ্রভু আছে। তাই আমি যখন অন্তরে হরি নাম করতে করতে যখন অচেতন হয়ে যাব, বাইরে থেকে দেখলে আমি মরে গেছি, কিন্তু ভেতরে আমার জ্ঞান থাকবে। আমার এই দেহটাকে নিয়ে গিয়ে তোমরা কোনো মাটির নিচে কবর দিও না, আর আগুনে নিয়ে গিয়ে পুড়িয়ে দিও না। আমার এই দেহটাকে নিয়ে গিয়ে সুরধনী গঙ্গার কাছে ভাসিয়ে দিও। যখন মারতে মারতে বাবা আবার শুরু করলে মারতে, হরে কৃষ্ণ নাম করতে করতে বাবা ভেতরে জ্ঞান রেখে বাইরে অচেতন হয়ে পড়লে, আর হারেসের দেহটাকে নিয়ে গিয়ে সেই কাজী সাহেবের ওকে সুরধনী গঙ্গার ঘাটে ভাসিয়ে দিল। যাও এই হারেসের দেহটাকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও। হারেসের দেহটাকে যখন নিয়ে গিয়ে বাবা ওই গঙ্গার জলে ভাসিয়ে দিলে, হারেসের দেহটা ভেসে যাচ্ছে। ভাসতে ভাসতে যখন ওই শান্তিপুরের ঘাটে যখন অদ্বৈত প্রভু আমার প্রত্যেক দিনের মতো আজকে নদীতে স্নান করতে এসেছেন বাবা, ভোরবেলায় যখন নদীতে স্নান করতে এসে প্রভাত কালে দেখছেন মনুষ্যরে গান গাইছে সেই মধুমাতা কৃষ্ণ নাম। দূর থেকে আমার অদ্বৈত প্রভুর কানে এসেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে অদ্বৈত প্রভু আমার যে না ওই হারেসের দেহটা ভেসে যাচ্ছে, দূর থেকে জলে ঝাঁপ দিয়ে বাবা হারেসের দেহটাকে তুলে নিয়ে আসছে। একই এর দেহ তো এখনো প্রাণ আছে দেহে, তাড়াতাড়ি ভালো করে দেখছেন গান পেতে গুণ গুণ করে গানে গাইছে এ বাবা তুই আমি হারেস, কি নাম তোর বাবা? আমি হবে মোল্লা কাজীর ছেলে। বলছি তুই মুসলমানের ছেলে হয়ে তোর মুখে এত মধুর হরিণ, তোর হরি নামে এত শান্তি, যদি হরি নামে তাহলে তোর নামে ডাকেই হরি নামতে পারে। আয় বাবা আজ আমি তোর কানে দীক্ষা মন্ত্র দেব। গঙ্গা থেকে স্নান করে হারেস যখন সন্ধান করে আসলেন, এই হারেসকে বাবা অদ্বৈত আচার্য প্রভু কর্ণ বলে নাম দিলেন, আর বীজ মন্ত্র নাম দিয়ে বলছেন হারেস আজ থেকে তোর নাম হারেস নয় বাবা, আজ থেকে আমি তোর নাম দিলাম হরিদাস। তুই হলি আমার গৌর হরিদাস। হরি যদি নামে তোর নামেই নামতে পারি। আর তাই নয় বাবা, আজ থেকে তুই 3 লক্ষ নাম জপ করবি, 1 লক্ষ নাম করবি কলিজীবকে উদ্ধার করবার জন্য, 1 লক্ষ নাম করবি মহাপ্রভুর জন্য, 1 লক্ষ নাম করবি তুই তোর জন্য। এই হারেস বাবা মুসলমান ঘরের ছেলে হয়ে এত বড় ভক্ত হলেন যে 3 লক্ষ নাম জপ না করা পর্যন্ত তিনি জল স্পর্শ করেন না। এই হারেস কত জনকে ভক্ত করেছেন বাবা,
মীরাবাই মীরাবাই কেমন হরিনামে পাগল করেছেন হারেশ। সেও বাবা হরি বলতে কৃষ্ণ বলে হীরাবাই ও নক্ষত্র কেঁদে কেঁদে বেরিয়েছিল। সেই হারেশকে মহাপ্রভু জড়িয়ে ধরে আজকে কাঁদছে। হরিদাস, আজ আমি তোমাকে কতবার ডাকলাম, তুমি তো আমার ডাকে সাড়া দিলে না। হরিদাস বলছে, প্রভু আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে নবদ্বীপের বৈষ্ণবরা কেউ আমার সঙ্গে প্রসাদ পাই না। আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে আমাকে বদনে হরি বলতে দেয় না। আমি ভাবলাম আজ আমি যদি তোমার কাছে চলে যাই, তাহলে তোমার ভক্তরা যদি তোমাকে ছেড়ে চলে যায়, হরিশ আমাকে ছেড়ে তারা কেউ যাবে না। চলো তুমি আমার সঙ্গে সেই নবনিত্য লীলা দর্শন করবে। হারেশকে বক্ষ মাঝে নিয়ে মহাপ্রভু আবার রাসমণ্ডলীতে নিয়ে গেলেন, আর ভক্তদের নিয়ে রাসমণ্ডলীতে আবার নৃত্য শুরু করলেন। আর এই ভাব দর্শন করে আজ নবদ্বীপে ভক্তরা আমার হরিনাম গাইছে বাবা। আচ্ছা মায়েরা, আপনার ভারতে গেছেন নবদ্বীপে? এখানে কেউ গেছেন নবদ্বীপে? কেউ জানেন? আজ আমার সঙ্গে যাবেন? কি গো মায়েরা, যাবেন? যে মাটিতে আমার গৌর হরি এসেছেন সেই মাটিতে একবার হলো বাবা যেতে হয়, তাহলে জীবনটা দেখবেন ধন্য হয়ে যায়। তাহলে চলুন না এবার সবাই মিলে আমরা নবদ্বীপ থেকে ঘুরে আসি। চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, তোরা বল 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 বলে রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, বল 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। हरी हरी बोल राधे। राधे थोड़ा बाहुले बोले रे, हरी हरी बोले रे, थोड़ा बाहुले बोले रे, योलो योलो दे रे, गौर प्राण गौर 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 बोले रे, गौर प्राण गौर 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 बोले रे, गौर प्राण गौर 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 बोले रे, गौर प्राण गौर गौर बोले रे, गौर प्राण गौर 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 बोले रे, गौर प्राण गौर 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 बोले रे। चल चल चले रे, बल 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 बले रे, चल 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 चले रे, बल 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 बले रे, गौर प्राण गौर 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 बले रे, गौर प्राण गौर 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 बले रे, गौर प्राण गौर गौर बले रे, गौर प्राण गौर 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 बले रे, गौर प्राण गौर 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 बले रे। আমাদের রাসমণ্ডলীতে কিন্তু 8 জন লাগবে নৃত্য করার জন্য। সবাইকে বলছি মায়েরা আর যাবেন না, যে এখন আর 1 ঘন্টা বসে তখন রাতে, যেহেতু আমরা বৃন্দাবনে পৌঁছাবো, বৃন্দাবনে গিয়ে গোপীদের নৃত্য হবে, আমার শ্যাম সুন্দরের নৃত্য হবে। আর যারা আছেন যারা কেউ বাড়ি যাবেন না রাতে, আর 1টা ঘন্টা ছুটি করে বসে থাকবো। আজ নবদ্বীপের মাঝে আজ গৌর হরি যখন রাসমণ্ডলীতে নৃত্য গীত করছেন বাবা, এই ভাব দর্শন করলেন কেমন ভাবে দেখুন। পদকর্তা বাসুদেব ঘোষে কহে হরয়ে বিলাস গো, হরয়ে বিলাস,
বাসুদেব ঘোষে করে বাসুদেব করে আসে করিলা প্রকাশে গো করিলা প্রকাশে করিলা প্রকাশ করিলা প্রকাশ আমার বাসর ঘষে বাজে করাইয়ে দিলাস গো করাইয়ে দিলাস সরসে গোরা জানো আমার করুণা প্রকাশ গো করুণা প্রকাশ করিলা প্রকাশ গো করিলা প্রকাশ করুণা প্রকাশ গো করুণা প্রকাশ প্রকাশ গো করিলা প্রকাশ করুণা প্রকাশ গো করুণা প্রকাশ করিলা প্রকাশ গো করিলা প্রকাশ করিলা প্রকাশ গো করিলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে করায়ে বিলাস রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। এতক্ষণ আমরা গৌর সঙ্গীকে আস্বাদন করলাম, এবার যাবো কোথায়? বাড়ি যাবো, ঘুমাতে হবে, রাত হয়ে গেছে, তাই না? বাড়ি যাবো না, রাত হয়ে গেছে তো, ভোর হয়ে আসছে, ঘুমাতে হবে তো, নাকি মা? বাড়ি যাবেন? কোথায় যাবো? বৃন্দাবনে যাবো। তাহলে বৃন্দাবনটা কোথায়? যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়, সেখানেই হয় মদর মদর বৃন্দাবন। তাহলে চলো আমরা সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করি একটা রাধা ভজনের মধ্যে দিয়ে। রাধা 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, অনুধ্বনি রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন হরি হরি বল রাধে। রাধা নামে তোর অনাথ, সবাই বলে রাধা রাধা রাধা। সবাই বলে রাধা নামে তোর অনাথ, সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 রাধা। রাধে হরি